বর্তমান সমাজে একেবারে উল্টা দেখা যায় যে বহুত স্বামী এরকম রয়েছে যে আর নিসাউ কওয়ামুনা আলার রিজাল এরকম হয়ে গেছে যে বহুত স্বামী নিজের বউয়ের আসলের তলে থাকে, নিজের বউয়ের আসল ধরে ধরে বেড়ায়। এরকম দেখুন বহুত স্বামী রয়েছে। তার দুইটা ক্ষতি, এক নম্বর ক্ষতি আল্লাহর বিধান মানল না, দুই নম্বর ক্ষতি তার দুনিয়া মধ্যে জাহান্নাম। ঠিক কিনা? আর রিজাল কওয়ামুনা আলান নিসা, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানাইছেন প্রতিপালক, অর্থাৎ নারীদের প্রতিপালক করে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু একজন রাহবর, আমরা কিন্তু একজন মুতাকাল্লিমের মতো পুরুষই আমরা কিন্তু রাহবর হয়েছি। আল্লাহ আমাদিগকে কিন্তু বানাইয়াছেন। যারা বিবির আসল ধরে ঘুরে তার দুইটা ক্ষতি অবশ্যই হয়। এক নম্বরে তার জাহান্নাম, দ্বিতীয় নম্বরে তার দুনিয়ার মধ্যেই জাহান্নাম। জাহান্নাম এক নম্বরে কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানল না, যার রিজাল কওয়ামুনা আলান নিসা, এই বিধান না মানার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। আর এক নম্বর দুনিয়াতেই জাহান্নাম, ওই বিবির কথা তার শোনা লাগবে, না শুনলে তার দুনিয়ার মধ্যেই জাহান্নাম হয়েই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, যে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের উপরে একটা ফজিলত দিয়েছেন। অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতময় করেছেন। আল্লাহ আমাদেরকে ফজিলত দিয়েছেন নারীদের থেকে। এখন আমরা এটা নিজে কমজোরি ভাবি, এটা আমাদের জন্য ভুল ধারণা, যে না আমরা যেন কোনোদিনও কমজোরি ভাবি না। আমাদের নারীদের উপরে শাসন আমাদের করতে হবে। না হয় আপনি যদি বড় ভাই হয়ে থাকেন, আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনি যদি বাপ হয়ে থাকেন, ওই নারীর উপরে যদি আপনি হুকুম না চালান, ওই নারীকে যদি আপনি আদেশ না করেন, তাহলে আপনি আর ওই নারী দুজনই জাহান্নাম হবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে কি করবেন? আমাদের একটা কাজই করতে হবে। যদি দেখেন ওই নারীটা সাবালক, আপনার বোন সাবালক হয়ে গেছে, আপনার বিবি তো আলহামদুলিল্লাহ সাবালক থাকেই, আপনার মাও সাবালক থাকে, আপনার যাকে বলতে পারেন চাচি ফুফু ওরাও সাবালক থাকে, যারা সাবালক মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরকে আপনি আদেশ করবেন। আদেশ করার পরে যদি তারা না মানে তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ওই আপনার যাকে আদেশ করলেন সে শুধু জাহান্নামে যাবে। আর আপনি যদি আদেশই করেন না, পর্দা এভাবে করতে হয় কোনোদিন বললেন না, নামাজ পড়তে হয় কোনোদিন বললেন না, বড়দের সম্মান করতে হয় কোনোদিন বললেন না, মানে ইসলামের বিধান কোনোদিন আপনি তাকে বলেননি, তাহলে ওই যে সে গুমরা হবে, ওই গুমরার ফজিলতে আপনি আর আপনার ওই বোন, আপনার ওই স্ত্রী দুজন শুদ্ধ জাহান্নামে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার তাদের আদেশ করতে হবে। আর যদি না মানে সেটা তাদের উপরে। হেদায়েতের মালিক কে? আপনি না আল্লাহ? হেদায়েতের মালিক আল্লাহ, অবশ্যই আল্লাহ। এই জন্য আমরা শুধু বলবো বিমা আনফাকু মিন আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে এত ফজিলতময় কেন দিলেন? পুরুষদেরকে এত পাওয়ার কেন দিলেন? বিমা, কেননা পুরুষরা নিজের মালের থেকে খরচ করে। এখন দেখবেন যে বিয়া যে হয়, এই বিয়ার মধ্যে কোনো দিন দেখেছেন এই দুনিয়ার মধ্যে যে মেয়ের তরফ থেকে, মানে মেয়ের বাপের তরফ থেকে না, মেয়ের তরফ থেকে কোনো টাকা পয়সা খরচ হয়? দেখেছেন এত বিয়া যে দেখছেন আপনি জিন্দিগি? না, মেয়ের তরফ থেকে কোনো দিন টাকা পয়সা খরচ হয় না। খরচ হয় মেয়ের বাপের তরফ থেকে, খরচ হয় ছেলের তরফ থেকে আর ছেলের বাপের তরফ থেকে। তার মানে ছেলের পক্ষ থেকে ছেলের বাপের, ছেলের চাচার, ছেলের ওদের খরচ হয়, কিন্তু আর মেয়ের পক্ষ থেকে মেয়ের কোনো দিন টাকা খরচ হয় না। মেয়ের বাপের হয়, মেয়ের চাচার হয়, মেয়ের গার্জেনের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পুরুষদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মানময় ফাজলুল্লাহ, এত সম্মানময় আল্লাহ দিয়েছেন, তার কারণ পুরুষরা নিজের ধন সম্পত্তির দিকে খরচ করে তোমার জন্য। এই জন্য মেয়েদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা স্বামীদের আদেশ মানো। এই জন্যই মেয়েদেরকে বলে দেওয়া হয়েছে যে পুরুষের ইজ্জত করো, কেননা ওরা তোমাদের প্রতিপালক, তোমাদের রাহবর ওরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলে দিলেন ওয়াবিমা আনফাকু মিম্মা আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাহুল্লাহ। অর্থাৎ যে ওই নারী, ওই মহিলা সবথেকে ভালো সলিহা, যে নারী নিজের স্বামীর ধন সম্পত্তি আল্লাহর দেওয়া মালগুলো হেফাজত করে নিজের স্বামীর অনুপস্থিতিতেই। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো হুকুম করলেন যে এইভাবে থাকো, এইভাবে থাকো। তারপরে এটাও বলে দিলেন যে নারীরা তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমরা ওইটা ভালো, তোমরা ভালো একজন নারী,
তোমরা যদি এই কাজটা করো। কাজটা কি? ওই কাজ যে তোমার স্বামী যে সময় তোমার বাড়িতে থাকবে না, তোমার স্বামীর যে আমানত মালগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, ওই মালগুলো, ওই সম্পত্তিগুলো তুমি হেফাজত করবা। যেরকমভাবে স্বামীর টাকা পয়সা, যেরকমভাবে স্বামীর ধন সম্পত্তি, যেরকমভাবে স্বামীর স্ত্রী একজন কিন্তু স্বামীর দৌলত, স্বামীর সম্পত্তি, স্বামীর স্ত্রী। অর্থাৎ তুমি স্বামী অনুপস্থিতিতে অন্য জায়গায় যদি ফোনে কথা কও, তুমি স্বামী অনুপস্থিতিতে অন্য জায়গায় যদি তুমি পরকিয়া করো, তাহলে কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সলিহাত বলে নেই, কনিতাতুন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নেই, তোমাকে তো জাহান্নামী বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিধান বলেন যে এক সময় সম্ভবত ছোট ঈদে অথবা কুরবানি ঈদের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছিলেন। যাইতে সময় কতজন মহিলাকে দেখলেন। মহিলাকে দেখে বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো। তখন মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বেশি বেশি সদকা করব? তার উদ্দেশ্য কি, কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নিজে চোখে দেখে আসলাম মেরাজে গিয়ে জাহান্নামে, যে তোমাদের সংখ্যা বেশি জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি থাকবে। তার কারণ এই জন্যই মহিলাদের খাসলত বেশি, এটা খারাপ যে তারা পরকিয়া করতে চায়, তারা নিজের স্বামীর সম্পত্তি যেগুলো ওগুলো নষ্ট করতে চায়। এটা কিন্তু মহিলাদের বদ অভ্যাস থাকে। আর কথায় কথায় দেখবেন তারা বদদুয়া দিয়ে দেয় নিজের ছেলেকে, নিজের স্বামীকে, নিজের মা বাবাকেও ছাড়ে না কত মহিলায়, যে তোর উপরে ঠাটা পড়ুক, তোর উপরে বজ্রপাত পড়ুক, তোর উপরে ট্রাক চড়ে অ্যাক্সিডেন্ট হয়ে তুই ইন্তিকাল হয়ে যা। বহুত মহিলার এটা বদ অভ্যাস আছে। এই কথাগুলো, এই নসিহতগুলো আপনি আপনার স্বামীকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মাকে, আপনি আপনার বোনকে বলে দিবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার আপনার পকেটের কথা নয়, এগুলো হাদিস আর কোরআনের কথা। তাফসীর খুললে এগুলো সমস্ত কিছু বিস্তারিত পাওয়া যায়।